আসসালামু আলাইকুম ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো অনেক দিন ধরে বাইনারি ট্রেডিংয়ের কোনো ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হয় না, তো এর জন্যই মূলত ভিডিওটি বানানো। এবং অবশ্যই এখানে যদি আপনি ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন, তাহলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্য শিখতেও পারবেন। ওকে, তো এখন সাথে থাকেন, দেখেন যে আমি কিভাবে ট্রেড করি। সত্যি কথা বলতে এখানে মনে করেন প্রথম অবস্থায় যেভাবে আমি ভিডিওগুলো আপলোড দিতেছিলাম, মানে শিক্ষণীয় ভিডিওগুলা, যেগুলোতে আপনারা কিছু শিখতে পারতেন, কিছু জানতে পারতেন ট্রানজ্যাকশন সম্পর্কে, মার্কেট সম্পর্কে, ট্রেডিং সম্পর্কে, তো ওই ভিডিওগুলোতে ভিউ নাই ভাই, বুঝছেন? ভিউ নাই, কেউ দেখে না। তো এখন তো আলহামদুলিল্লাহ অনেক ইউটিউবার আছে যারা মনে করেন, ভাই আমি ইউটিউবার বলছি, ট্রেডার বলি নাই, ঠিক আছে? ট্রেডার বলি নাই, ইউটিউবার বলছি, কারণ একজন ট্রেডারের ক্ষেত্রে এরকম এডিট মিডিট করে এতগুলা মনে করেন কাম কাজ করে, অবশ্য তারা লোকজন হায়ার করে এগুলা করার জন্য। তো আমার পক্ষে ভাই সম্ভব না এরকম, মানে এই কি করার আপনার এরকম টাইম দিয়ে একটা ভিডিও বানানোর। তো যার কারণে মূলত মনে করেন আমি ওই এত টাইমগুলা দেই না। তো যাই দিতাম, আপনারা যদি ভালোবাসা দেখাইতেন তাহলে মনে করেন আমি ট্রাই করতাম আরও ভিডিও নিয়ে আসার জন্য। ওকে, তো যাই হোক, কথা বেশি বলবো না, বেশি কথা বলে ফেলছি। তো এখন ট্রেডের বিষয়ে কিছু কথা বলি। যে ট্রেড তো মনে করেন আমরা কম বেশি সবাই পারি, এমন না যে পারি না, আমরা কিন্তু আইসা ভালো প্রফিটও করি। কিন্তু দেখা যায় যে আসলে এন্ড অফ দ্য লাস্ট মোমেন্টে মনে করেন আমাদের অ্যাকাউন্ট সবসময় খালিই থাকে। তো এটার আসলে কারণ হচ্ছে আমরা ওভার ট্রেডিং করি এবং ওভার কনফিডেন্টে থাকি। তো অনেকগুলো বিষয় আছে যার কারণে মনে করেন এইসব কাজগুলা হয়। তো আইসেই মনে করেন কোনো কিছু দেখি না, মার্কেটে জাস্ট লগ ইন করলাম, ক্যান্ডেল একটা দেখলাম আর ট্রেড করা শুরু করলাম। দুই একটা ট্রেড লস হয়ে গেছে। অ্যাকচুয়ালি মনে করেন হয় কি, আমরা এখানে মানে লস নিয়ে কেউ বাইরেতে চাই না। মানে এর এই অ্যাকাউন্ট খালি হয়ে গেছে, অ্যাকাউন্টে লস হয়ে গেছে $10-15, অ্যাকাউন্টে লাল হয়ে রয়েছে। বাইনোলাতে একটা জিনিস ভালো আছে, যেটা হচ্ছে র্যাঙ্কিংয়ে মনে করেন এখানে আপনি কত ডলার প্রফিট করছেন। এখন যারা আছে সর্বোচ্চ প্রফিট করছে $63। তো এই $63 উপরে যদি যান তাহলে আপনার নাম এখানে আসবে, আর যদি না যান তাহলে আপনার নাম এখানে আসবে না। তো এখানে কিন্তু কোটেক্সের মতন কিন্তু এখানে লাল জিনিসটা দেখায় না, এই জিনিসটা কিন্তু অনেক খারাপ। ভিতরে আমাদের শয়তান বাবা যে একটা কাজ করে, সেটা হচ্ছে যে ভাই তোমার অ্যাকাউন্ট লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে, তুমি কি করো, এটাকে গ্রিন বানাও। তো এর কারণে মূলত কি হয় আমাদের মানে স্বভাবটা বেশি খারাপ হয়। তো যাই হোক, অত কিছু বলবো না। আমার আজকের টার্গেট হচ্ছে অনলি $10। আমি $10 প্রফিট নিয়ে মার্কেট থেকে বাইরে যাব, এবং যদি লসও হয় তারপরও মার্কেট থেকে বাইরে যাব। এমন না যে আমাকে সারাদিন বসে থেকে ট্রেড করতে হবে। ট্রেড করতেছি, এন্ড অফ দ্য সেশন ইনশাল্লাহ প্রফিটেই ক্লোজ হবে। দেখে দেখে ট্রেড করব যে আসলে কি হচ্ছে না হচ্ছে, মার্কেটে কি কেমনে কি তৈরি করতেছে না করতেছে, এইগুলা চিন্তা ভাবনা করে ট্রেড করব। তো যাই হোক, এর প্রথম যে ট্রেডটা নিয়েছিলাম, দেখেন এখানে গ্রিন ক্যান্ডেলের ট্রেডটা নিয়েছিলাম, ট্রেডটা আমাদের ভালো একটা প্রফিট দিয়ে দিছে, এবং ছোটো অ্যামাউন্টের ছিল। তো এখন আবার একটা আপ ট্রেড নিছি, তো এখনও আমাদের ইয়াতেই আছে, ফেভারেই আছে। তো এখানে আসলে আমি ট্রেডটা কি দেখে নিলাম, কি কারণে নিলাম, তো অনেকেই জানে যারা ট্রেডার তারা অবশ্যই, ভাই আমি ইউটিউবের কথা বলতেছি না, যারা ইউটিউবার, ঠিক আছে, এখন তো কিছু ইউটিউবারও আছে। আমি কিন্তু ভাই আমার ইউটিউব, মানে আমি কিন্তু ইউটিউবার না,
ঠিক আছে, আমার ইউটিউবের চ্যানেল দেখতে পারেন, এগুলার ভিউ দেখতে পারেন, ভিডিও দেখতে পারেন। ভিডিওতে কোনো কোয়ালিটি নাই, কোনো এডিট নাই, থাম্বনেইল ভালো না, তো যার কারণে আমার ভিডিওতে ভিউয়ার্সও নাই। তো যাই হোক, অত কিছু বলবো না, বেশি বললে বললাম না আপনারা আবার কমেন্টে এসে বকাঝকা করে যাবেন। তো এখানে আসলে মূলত ট্রেড করার কারণ হচ্ছে, দেখেন মার্কেট তো প্রথমে আমি ট্রেন্ড ফলো করছি, মার্কেটে এসে কি দেখছি যে মার্কেটে হিউজ আপ ট্রেন্ড। এখান থেকে যদি দেখি যে আপ ট্রেন্ড ফলো করতেছে, প্রিভিয়াসের লো যেটা ওটা ব্রেক করে দিছে, তারপরে মনে করেন আবার ডাউনে আসছে, আবার লোটাকে ব্রেক করে আবার হাই বানাইছে, এখন আবার হাই বানাইছে, তাই না? তো এইগুলা জিনিস দেখার পর এখানে আমি দেখলাম যে এখানে আপনার অর্ডার ব্লকের লেভেল আছে এই যে ক্যান্ডেলে, এখান থেকে। তো এই ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা এখানে আসে ক্লোজ দিচ্ছে এবং গ্রিন ক্যান্ডেল আমি ট্রেড করছি। তারপরে যখন আবার মার্কেট আসছে, তো এখানে 2-3 বার ট্রেড নেওয়া যায়, ঠিক আছে। যে মনে করেন আবার যখন এখন মার্কেট নিচে ডাউনে আসতেছে, আবার যখন এই পর্যন্ত আসবে, এখান থেকে আপনি আবার ডাউনে যেতে পারবেন, এই যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা থিওরি অনুযায়ী। তো এটাই ছিল কারণ, এর জন্য পরপর 2টা ট্রেড নিছি। তো আমি যদি হিস্ট্রি যদি দেখি, তো এখানে গতকালকের না, আজকে তো হিস্ট্রি যদি দেখি তাহলে এখানে হ্যাঁ আর কয়েক ডলার বাকি প্রফিট হওয়ার জন্য। তো দেখেন আমি এখানে লাস্ট শুক্রবার দিন আমি ট্রেড করছি, তারপর আর ট্রেড করি নাই। আপনারা জানেন যে আমি ওটিসি মার্কেটে ট্রেড খুব কম করি এবং লাইভ মার্কেটের সিগন্যালগুলোই আমার পাবলিক চ্যানেলে দেওয়া হয়। এবং একজন অ্যাডমিন রাখা আছে, 2জন অ্যাডমিন রাখা আছে, যারা কি করে আমার পাবলিক চ্যানেলে তারা সিগন্যাল দেয়। তাদের অ্যাকুরেসি অনেক ভালো, তারা খুব ভালো সিগন্যাল দেয়। তো তারা সিগন্যাল দিতেছে, কন্টিনিউসলি সিগন্যাল দিতেছে, ওকে। তো এখন আমি বিগত লাস্ট যে লাইভ মার্কেট চালু হওয়ার পর, মানে সোমবার থেকে আজকে হচ্ছে বুধবার, এই 2 দিন কিন্তু আমি কি করি নাই, ট্রেড করি নাই। সোম মঙ্গল বুধ, মানে সোমবার আর মঙ্গলবার আমি কিন্তু ট্রেড করি নাই। কারণ হচ্ছে লাইভ মার্কেটের অবস্থাটা অনেক খারাপ ছিল 2 দিন, ঠিক আছে। আজকে আবার দেখবো, আজকে যদি মার্কেট যদি ভালো থাকে তাহলে ট্রেড করবো, আর না হলে করবো না। এটা হচ্ছে আমার মানে চিন্তা ভাবনা। তো এখন কথা হচ্ছে যে আমি এখন তাহলে ওটিসিতে কেন করতেছি ভাই? অলরেডি 2 দিন হয়ে গেছে বৈশা রয়েছি, ঠিক আছে, ভাল লাগে না মার্কেটে বৈশা থেকে অ্যানালাইসিস করতেছি। এর মধ্যে সোমবার দিনই সকালে একটা ফরেক্সের একটা অ্যানালাইসিসের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন, ওইটা সোমবার দিনই রেকর্ড করা হয়েছে সকাল সকাল। তো তারপরে এখন আসলে ওইভাবে, মানে জানেন তো ট্রেডার, এজ এ ট্রেডার হিসাবে কেউ আসলে ওইভাবে বসে থাকতে পারে না। তো এর জন্য মূলত মনে করেন আমারও যেন কেমন লাগতেছিল যে হ্যাঁ কিছু ট্রেড দেখি করতে পারি কিনা। অ্যাকচুয়ালি না করাটাই ভালো, ওইটা মানে রিস্ক হয়ে যায়, আমার জন্য রিস্ক হয়ে যায়, আপনাদের জন্য বলতে পারবো না। কারণ আমি তো মনে করেন সত্যি কথা বলতে ওইভাবে আসলে ট্রেড করি না, বুঝছেন, মানে ওটিসি মার্কেটে ওইভাবে ট্রেড করি না। যদিও ট্রেড করি তাহলে লাইভ মার্কেটে ট্রেড করি এবং আলহামদুলিল্লাহ ভালো প্রফিট হয়। আপনারা, আমি যখন ট্রেড করি আমি নিজেও কিন্তু পার্সোনালি সিগন্যাল দিই এবং ট্রেডগুলো আমি নিজে ব্যবহার করি আমার চ্যানেলে। আমি ডাইরেক্ট তখনই করি যখন আসি, তখনই করি, তাছাড়া আমি ওইভাবে পার্সোনালি ট্রেড করি না, বুঝতে পারছেন? মানে আমি যখন ট্রেড করি তখন আমি পাবলিক চ্যানেলেও সিগন্যালগুলো দেই, আর যদি আমি ট্রেড না করি তাহলে পাবলিক চ্যানেলে সিগন্যালগুলো দেই না। তো আমার ওল্ড মেম্বার যারা আছেন তারা হয়তো বা জানেন যে আমি সিগন্যালগুলা, আমার সিগন্যালের একুরেসি কেমন এবং কোয়ালিটিগুলো কেমন এবং কিভাবে আমি সিগন্যাল দিই, আমার অ্যাডমিনের সিগন্যালগুলো কেমন এবং আমার সিগন্যালগুলো কেমন, এটা আপনারা দেখলেই বুঝতে পারেন যে ভাই হ্যাঁ এটা সুজন ভাইয়ের সিগন্যাল, এটা অ্যাডমিনের সিগন্যাল। তো যাই হোক, কথা বাড়াবো না, এখানে দেখি আরও কিছু ট্রেড নেওয়া যায় কিনা। তো এখন দেখেন বর্তমানে কালকে আমি একটা পোস্ট দিছিলাম, 2জন লোক লিভও নিছে যারা আমার এই পোস্ট দেখা পোস্টটা দিছিলাম যে এখন বর্তমানে কিছু ট্রেডার আসছে। আপনারা জানেন যে অনেক চ্যানেলেই ফিউচার সিগন্যাল দেওয়া হয় এবং ফিউচার সিগন্যালের জেনারেট করার যে সফটওয়্যারগুলো, এগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো, ঠিক আছে, অনেক ভালো একুরেসি দেয়। তো এখন কিছু ট্রেডার আসছে যারা মনে করেন এইগুলা কি করে, মানে ফিউচার সিগন্যালকে লাইভ সিগন্যাল বানায়। মানে তারা কি করে, লাইভ আসবে, আইসা স্ক্রিন শেয়ার করবে না, আল্লাহ ভালো জানে তারা ডেমোতে ট্রেড নিতেছে নাকি রিয়াল অ্যাকাউন্টে ট্রেড নিতেছে,
তো যাই হোক, তো তারা কি করবে, আইসা আপনার মানে লাইভে আসবে, আয়সা বলবে যে আমি এই থিওরিতে ট্রেড নিতেছি। ওই থিওরিতে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই এটার ফুল মিনিং কি, ও ফুল মিনিংও বলতে পারবে না, বুঝছেন? হ্যাঁ, তো আসবে, আয়সা বলবে ভাই আমি এই থিওরিতে ট্রেড নিতেছি, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, কতক্ষণ গল্প গুজব করবে, এই সেই বলবে। যখন ফিউচার সিগন্যালের টাইম হবে, ফিউচার সিগন্যাল তো মনে করেন মূলত 3-4 মিনিট, যদি আমি নিজে জেনারেট করি তাহলে 3-4 মিনিট পর পর একটা করে সিগন্যাল জেনারেট হবে, বা তার বেশিও হবে যদি সবগুলা পেয়ারে যদি আমি জেনারেট করি। তো তারা এই সিগন্যালগুলোকে লাইভ সিগন্যাল বানায়া, অ্যানালাইসিস সিগন্যাল বানায়া বলতেছে যে এটা আমার লাইভ সিগন্যাল, অ্যানালাইসিস সিগন্যাল, আপনারা ট্রেড ব্যবহার করেন। হ্যাঁ, উইনিং হইতেছে, কিন্তু আরে ভাই তুমি তো মার্কেট সম্পর্কে জানোই না, তুমি আরেকজনের কাছ থেকে ফিউচার সিগন্যাল কিনে তুমি সিগন্যাল দিতেছ, মার্কেট সম্পর্কে তুমি জানো না যে কিভাবে ট্রেড করতে হয়, তুমি ক্যান্ডেল বলতেই পারবে না যে এই ক্যান্ডেলের নাম কি, এই ক্যান্ডেলের নাম কি, তুমি ট্রেডার হয়ে গেছো। কি বলবো, আর মানুষও মানে এরকম বোকা, বলার ভাষা নেই। তো যাই হোক, ওইগুলো আর বলবো না এখন। যারা আমার চ্যানেলে জয়েন হন নাই, তো জয়েন হতে পারেন। এখানে নিউজ সিগন্যাল এবং লাইভ সিগন্যাল সবগুলো দেওয়া হয়। তো দেখেন ব্যাক টু ব্যাক 6টা নিউজ সিগন্যাল দেওয়া হয়েছিল, এবং 6টা নিউজ সিগন্যালে আমাদের উইন ছিল, এটা গতকালকের ছিল। তো আমি পার্সোনালি মানা করব নিউজ সিগন্যাল ব্যবহার না করার জন্য, আমার তো ভাল লাগে না। এবং একটা 24/7 একটা বট আছে, ওই বটটা আমাদের ওপেন করা আছে, এটা সবসময় সিগন্যাল দিতেছে এই চ্যানেলে। ওকে, এটা নন স্টপ, দেখেন নন স্টপ সবসময় চলতেই আছে। দেখেন এই যে উইন 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 হয়েছে। তো এগুলা হচ্ছে নন স্টপ সিগন্যাল এবং নন স্টপ বট। তারপরে এই লাইভ সিগন্যাল, তো দেখেন লাইভ সিগন্যাল আপনার দেয়া হচ্ছে প্রতিদিনই। ওকে, এবং কিছু না কিছু আপনি এখান থেকে প্রফিট বাই করে নিতে পারবেন ইনশাল্লাহ। আমি তো করি, আশা করি যে এখানে যে সিগন্যালগুলো দেওয়া হয়। তো যাই হোক, আমি আবার চলে যাই ট্রেডিং চার্টে। চার্টে গিয়ে দেখি যে কি চলতেছে। এবং যেটা বলছিলাম, আমার প্রফিট টার্গেট হচ্ছে অনলি $10। তো এইখান থেকে ওকে একটু বোঝার মতো দেখি, আমি বুঝতেছি, আমার মাথায় ধরতেছে এরকম। তো এখানে একটা সেফটি মার্জিন আপডেট নেওয়ার দরকার ছিল, যাই হোক এটা চলে গেছে, বা অন্যটাতে যাই। এখান থেকে সাপ্লাই অনেক বেশি, তো দেখি ক্যান্ডেলটা কি ক্যান্ডেল বানায়, তারপর আমি ট্রেড নেওয়ার ট্রাই করব। ওকে, এখান থেকে একটা ডাউন ট্রেডে যাব। ওকে, এখান থেকে একটা ডাউন ট্রেড যাবো। আর গ্যাপ আপ কেন আবার, এই জিনিসগুলো অনেক খারাপ, গ্যাপ আপ গ্যাপ ডাউন। তো যাই হোক, এখানে একটা ট্রেড চলতেছে, অন্য কোনো মার্কেটে গিয়ে দেখি, অন্য কোনো মার্কেটে গিয়ে দেখি। এখানে আমাদের ট্রেড পারফরমেন্সটা আমরা দেখতে পারবো, সমস্যা নেই, ট্রেড ওপেন করে রাখি। ওকে, তো অন্য কোনো মার্কেটে যাই। এখানে থিওরিটা অনেক ভালো। ওয়েট, তো দেখেন ট্রেডিংয়ের রুলস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, হচ্ছে রুলস আপনাকে ফলো করে ট্রেড করতে হবে। রুলস যদি ফলো করতে না পারেন তাহলে ট্রেডিং থেকে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। তো রুলস অবশ্যই ফলো করতে হবে। তো আমি দেখেন $10 টার্গেট নিয়েছিলাম, $10 অলরেডি আমার কিন্তু প্রফিট টার্গেট হিট হয়ে গেছে। ওকে,
ওকে, তো তারপরও আমি আপনাদেরকে বোঝানোর জন্য আরো দুই একটা ট্রেড ট্রাই করি। উম, উম, দেখেন আসলে হয়তোবা অনেকে বলতে পারেন, আরে ভাই আপনি তো এতগুলা পেয়ার চেঞ্জ করলেন, একটা তো ট্রেড পেলেন না, আপনি কিসের বালের ট্রেডার? ভাই আমি বালের ট্রেডারই। ঠিক আছে, আমার ট্রেডের জন্য একটু টাইম লাগবে, আমার বুঝতে হবে। আমার ক্যান্ডেল যদি আমাকে বলে যে ভাই হ্যাঁ তুমি এখান থেকে আপ যাইতে পারো, ডাউন যাইতে পারো, দেন আমি আপ বা ডাউন যাব, তাছাড়া আমি যাব না। ওকে, তো এ হচ্ছে হিসাব। আমার দেখতে হবে, আমি যদি ট্রেড পাই ট্রেড করব, ট্রেড পাবো না ট্রেড করব না। আমার সব ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করতে হবে এমন কোনো কথা না। আমার যদি আমি বুঝি যে হ্যাঁ ভাই এটাতে আমি প্রফিট করতে পারবো, এটা আমার জন্য পারফেক্ট, দেন আমি ওইটাতে ট্রেড করব। ওকে, দেন আমি ওইটাতে ট্রেড করব, নাহলে আমি ট্রেড করব না। ওকে, দেখি এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হয়। মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, আপনারা দেখতেছেন। তো এখান থেকে রিভার্স ট্রেড করাটা অনেক রিস্ক, কিন্তু আমি রিভার্স ট্রেড করতে চাচ্ছি যদি দেখি এই লেভেলে আসে। ওকে, এটা একটা লেভেল, কিন্তু এটাকে একটা ক্যান্ডেলে, দুইটা ক্যান্ডেলে ব্রেকআউট দিচ্ছে, এখান থেকে একটা ডাউনে যাওয়া যায়। কিন্তু অ্যাকচুয়ালি লেভেল হচ্ছে আমার এটা। ঠিক আছে, অ্যাকচুয়াল লেভেল হচ্ছে আমার এটা, কিন্তু আমি এখান থেকে একটা ডাউন ট্রেড করছি। যদি আমি লস হয়, আমার যদি লস হয়, তাহলে আমি এমটিজি ব্যবহার করব এই লেভেল থেকে। তো হরিজন্টাল লাইন কোথায়? হরিজন্টাল লাইন, আসলে হরিজন্টাল লাইন লাগে না, তারপরও এটা হচ্ছে আমার নেক্সট লেভেল। তো যদি আমার ট্রেডটা যদি লস হয়, তাহলে আমি এখান থেকে এমটিজি ব্যবহার করব। আই থিঙ্ক ট্রেডটা আমার লস হবে, কিন্তু এখানে যে প্যাটার্ন বা যে তৈরি করছে, সেই হিসাবে তো ডাউন যাওয়ার কথা, কিন্তু আমার রিক্স, এর জন্য আমি একটা ট্রেড নিছি, বেশি ট্রেড নেই নাই। তো দেখেন আমার ট্রেডটা হয়ে গেছে, মেবি লস, না উইন, কি করলো, রিফান্ড দিল, হ্যাঁ রিফান্ড দিয়ে দিছে। চলো, রিফান্ড দিছে তো কোই বাত নেই। এটা হচ্ছে আমাদের লেভেল। ওকে, ওয়েট করি, দেখি আমাদের লেভেল পর্যন্ত যায় কিনা। টাচও তো করলি না। টাচ করে দিছিল, টাচ হয়েছিল না, টাচ তো হয় নাই। ওকে, যাই হোক, এটা আমাদের চান্স চলে গেছে, এখন আর কোনো নাই যে মার্কেট আপ যাবে। এখন আমি অন্য কোনো পেয়ারে দেখি, অন্য কোনো পেয়ারে দেখি, অন্য কোনো পেয়ার। এটা কোথায় মার্কেট? ঘুম হয়ে গেছে একদম উপরে। মার্কেট কোথায় আছে? এইখানে। ওকে, এটা আমাদের জন্য একটা পারফেক্ট একটা লেভেল। যেহেতু মার্কেট এখানে আছে, তো আমি একটু ট্রাই করি এখান থেকে একটা হরিজন্টাল লাইন নেওয়ার জন্য। এখানে আমি একটা ট্রেড করব। ওকে, ওকে, তো দেখি মার্কেট কোথায় আছে, এখন অনেক দূর, এখন পর্যন্ত যায় নাই, ওটা হচ্ছে আমাদের লেভেল। দেখি কি করে লেভেলটা, তারপর আর একটু চেক দিই। একটা মোমেন্টামের মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেলে কিন্তু ভালো কাজ করে রিভার্স ট্রেড নেওয়ার জন্য। তো আমি রিভার্স ট্রেড নিতে চাচ্ছি এখান থেকে। ওকে, ওকে,
দেখি একটা সেফটি মার্জিনে একটা ট্রেড নিতে পারি কিনা। সেফটি মার্জিনে, ওকে, একটা সেফটি মার্জিনে একটা ট্রেড নিলাম। তারপরে যদি এখান থেকে এই লেভেলে যদি একটা রিজেকশন ক্যান্ডেল আসে, তার পরবর্তীতে আমি ডাউন যাব। ওকে, যদি রিজেকশন ক্যান্ডেল আসে বা ব্রেকআউটও যদি হয়, তারপর আমি একটা ডাউন যাব। আমি এখান থেকে একটা সেফটি মার্জিন একটা ট্রেড নিছি, তো এই ট্রেডটার জন্য ওয়েট করি, দেখি ট্রেডটা কি হয়। ওকে, বাকি আরেকটা ট্রেড নিব এই ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেলে। ওকে, নেক্সট ক্যান্ডেলেও আমি ডাউনে একটা ট্রেড নেব। ওকে, গুড গুড। তো নেক্সট ক্যান্ডেলে আমি দুইটা ট্রেড নিছি। ওকে, ফার্স্ট ট্রেড আমাদের উইন ছিল এবং নেক্সট ক্যান্ডেলে দুইটা ট্রেড নিছি। এই ট্রেডটা আমরা একটু ওয়েট করি, ট্রেডটা আমাদের কোথায় ক্লোজ হয় ওইটা দেখি। ওকে, তো মার্কেট আমাদের এখনও ফেভারে আছে এবং প্রফিটে চলতেছে। তো দেখেন হিউজ একটা মোমেন্টাম ছিল, তাই না? একটা মোমেন্টামের মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেল, এবং এই গ্রিন ক্যান্ডেলটা আপনার সাপোর্ট এবং সরি, যদি মার্কেট ডাউন আসে, ডাউন আসার পর এটা আপনার কি করে, যদি আবার মার্কেট আপ উপরের দিকে যায় তাহলে রেজিস্ট্যান্সের কাজ করে, এবং মার্কেট যদি এটাকে ব্রেক করে যদি উপরে চলে যায়, তখন আবার মার্কেট যখন নিচে আসে তো ওটাকে সাপোর্টের কাজ করে। ওকে, তো দেখি আমাদের এখনও তো ফেভারে চলতেছে, জানি না লাস্ট মোমেন্টে কি হবে, কারণ ওটিসি মার্কেট, এটা তো লাইভ মার্কেটের থিওরি আমি বললাম। ওটিসি তো ভালো কাজ করে, এমন না যে করে না। তো দেখেন তারপরেও এই না, এই দেখছেন উইন দিয়ে দিয়েছে। তো এই ছিল ব্যাপার স্যাপার, আর কিছু না। জাস্ট আশা করি ভাল লাগছে আপনাদের আমার ট্রেডিং যে সিস্টেমটা। দেখেন এখানে যতগুলো ট্রেড নিছি সবগুলো ট্রেডই আমার আলহামদুলিল্লাহ প্রফিট। ওকে, সবগুলো ট্রেডই প্রফিট এবং $10 প্লাস আমার প্রফিট হয়ে গেছে। তো আমার টার্গেট ফুলফিল হয়ে গেছে, এটাই, আর কিছু না। তো এখন কথা হচ্ছে ভাই, দেখেন ট্রেড তো করবেন, ওকে, তো ট্রেড করলে অবশ্যই রুলস ফলো করবেন। যদি রুলস ফলো করে ট্রেড না করতে পারেন তাহলে বাদ দেন, ট্রেড আপনার জন্য না। ওকে, আমি একটা কথা বলি, চিরন্তন সত্য কথা, মানে সপ্তাহে 2 দিন আমি ট্রেড করব না। ওকে, মানে শনিবার আর রবিবার আমি ট্রেড করব না। এটা মেনে, মানে এই এই নিয়মটা কন্ট্রোল করার জন্য আমার 3 বছর লেগে গেছে। ওকে, 3 বছর লেগে গেছে এটা আমার কন্ট্রোল করার জন্য। তো সো ইজি ভাববেন না, সব জিনিসই ইজি ভাববেন না যে হ্যাঁ ভাই আসো ট্রেড করো আর টাকা ইনকাম করে নিয়ে যাও, এরকম সহজ না। সময় দেন, সময় দেন, মার্কেটে সময় দেন, চার্টকে বোঝার চেষ্টা করেন। এতগুলা পেয়ার আছে এখানে, সবগুলা পেয়ারই তো, আমি যদি, মানে কি বলবো, আমি একজন ট্রেডার, কিন্তু আমি ট্রেড এতগুলা পেয়ারের মধ্যে কি সবগুলা পেয়ারই নিছি? নেই। ভাইসা আমার যে পেয়ারা ভাল লাগছে, যেটা আমারতে বুঝে আসছে যে না আমি এখানে ট্রেডটা উইন হবে, ওইখানে আমি ট্রেডগুলা করছি, তাই না? তো আপনারাও ওইরকমভাবে করার চেষ্টা করেন এবং রুলসগুলা ফলো করার চেষ্টা করেন। রুলস আর ইম্পর্ট্যান্ট ভাই ট্রেডিংয়ে। যদি আপনি ট্রেডিং থেকে যদি টাকা ইনকাম করতে চান তাহলে রুলস আপনাকে ফলো করতেই হবে। যদি আপনি রুলস ফলো করতে না পারেন তাহলে 2-1 দিন ট্রেড করবেন, প্রফিট করবেন, আবার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। উইথড্র করবেন, আবার অ্যাকাউন্টে ডালবেন, আবার খালি হয়ে যাবে, এরকম। তো এটাকে আসলে ট্রেডিং বলে না, এটাকে ট্রেডিং বলে না। ঠিক আছে, আপনি অ্যাকাউন্টে ডিপোজিট করছেন, ডিপোজিট করার পর আপনি এই ব্যালেন্সটা যদি 1 মাস 1.5 মাস রাখা যদি খাইতে পারেন, করতে পারেন, তাহলে আপনি ট্রেডার। আপনি একটা বিজনেসে কি বারবার টাকা লাগাবেন? না ভাই, আপনি টাকা তো হাইস্ট একবার লস করলে আবার লাগাবেন, 2বার লস করলে আবার লাগাবেন, যে কোনো একটা বিজনেসে, তাই না? এখানে কি বারবার আপনি টাকা ডিপোজিট করতে যাবেন, বারবার ইনভেস্ট করতে যাবেন? না ভাই, এরকম এরকম করাটা বুদ্ধিমানের কাজ না। ওকে, তো যাই হোক, কথা অনেক বেশি বলে ফেলছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এবং আমার জন্য দোয়া করবেন।